আজকে আমরা সকাল 11টা থেকে যে মানববন্ধন করছি তার মূল দাবিটাই হচ্ছে সরকারি বরিশাল কলেজের একমাত্র খেলার মাঠ ধ্বংস করে ভবন নির্মাণ করা যাবে না। তো আমরা এই দাবিটা কেন করছি, কারণ যে কোনো শিক্ষার্থী যেমন একটা পড়াশোনার জায়গা থেকে বিকাশ হওয়ার দরকার আছে, মানসিকভাবে কিন্তু তার বিকাশ হওয়ারটা দরকার আছে। পড়াশোনার সাথে সাথে এই জন্যই কিন্তু আমরা খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন এগুলো আয়োজন করে থাকি। ফলে আমরা যখন ক্লাস করছি সেখানে যেমন আমি একটা একাডেমিক পড়াশোনা করছি, আমি যখন খেলাধুলা করছি বা সাংস্কৃতিক আয়োজনগুলো করছি তখন কিন্তু আমরা আমাদের বিদ্যালয়ে বা কলেজের খেলার মাঠটাকে ব্যবহার করছি। এবং খেলার মাঠটা আবার কী হচ্ছে, যেমন ধরেন সেখানে একটা গাছ থাকে, পাখপাখালি থাকে, ফলে একটা পরিবেশ থাকে, একটা প্রাকৃতিক পরিবেশের মধ্য থেকে সেই মানুষটার বিকাশ ঘটে ওঠে। ফলে আমি যদি একটা খেলার মাঠকে ধ্বংস করে দিই, একই সাথে সেই কলেজের বা সেই শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্যকে আমি নষ্ট করছি, একই সাথে সেই শিক্ষার্থীর যে সহশিক্ষা কার্যক্রমের জায়গা থেকে বিকাশ, মানসিক বিকাশ, সেটাকে আমি ব্যাহত করছি। সামগ্রিকভাবে আমি বিদ্যালয়ের পরিবেশটা বা কলেজের পরিবেশটাকে আমি নষ্ট করে দিচ্ছি। সেই জায়গা থেকে আমরা দাবি করছি যে আমাদের বরিশাল কলেজে, সরকারি বরিশাল কলেজের একমাত্র যে খেলার মাঠ, সেটাকে নষ্ট না করে যদি একান্তভাবেই ভবন তৈরি করতে হয়, ক্লাসরুম সংকট নিরসন করতে হয়, তাহলে সেটার বিকল্প পরিকল্পনা আপনাদেরকে করতে হবে। এটাই হচ্ছে অশ্বিনী কুমারের বসত বাড়িতে ঐতিহাসিক বরিশাল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং দীর্ঘদিন ধরে এই বরিশাল কলেজ জনগণের সহযোগিতায়, জনগণের অর্থে পরিচালিত হয়ে এটা সরকারি কলেজ হিসেবে এখন পরিচালিত হচ্ছে। আমরা মনে করি জনগণের বিরুদ্ধে গিয়ে একটা শারীরিক মানসিক বিকাশের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই কনসেপ্টের বিরুদ্ধে গিয়ে তারা যেভাবে মাঠ দখল করে ভবন নির্মাণ করছে, এটা শিক্ষার মৌল চেতনার বিরোধী। এবং আমরা অবিলম্বে এই মাঠের উপরে এই ভবন নির্মাণের এই উদ্ভট পরিকল্পনা, এটা বাতিলের দাবি জানাচ্ছি এবং এখানে পরিবেশ বান্ধব, শিক্ষার্থী বান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের এই দাবির সাথে আমরা সংহতি জানাচ্ছি এবং যদি বরিশাল কলেজ এই ভবন নির্মাণ অব্যাহত রাখে, আমরা বরিশালের সচেতন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক মহলকে নিয়ে এই ভবন নির্মাণের বিরুদ্ধে অবশ্যই জোরালো আওয়াজ তুলব। যারা আমাদের কথা শুনছেন, শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং আমাদের এই সমাবেশে যারা যুক্ত হয়েছে, সবাইকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামের শুভেচ্ছা। সবাই বন্ধুগণ, আমরা 6 দশকের ঐতিহ্যবাহী একটা ধর্মের সামনে আজকে দাঁড়িয়ে আজকে এই মাঠ রক্ষার কথা বলছি। আজকে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত একটা কলেজে একটা মাঠ থাকবে না, একটা পুকুর থাকবে না, এইরকমের একটা কথা আমাদের বলতে হচ্ছে। সময় বন্ধুগণ, কিছু মানুষের, কিছু টেন্ডারবাজদের আজকে মুনাফা লাভের উদ্দেশ্যে, আজকে টেন্ডারবাজি করার উদ্দেশ্যে আজকে এই অপরিকল্পিত ভবন এটা নির্মিত হচ্ছে। সময় বন্ধুগণ, আমরা উন্নয়নের কথা শুনছি, ডান দিক থেকে শুনছি, বাম দিক থেকে শুনছি, প্রতিনিয়ত আমরা যে অপরিকল্পিত উন্নয়নের কথা শুনছি তাতে জনজীবন অতিষ্ঠ। সময় বন্ধুগণ, আপনারা জানেন যে এখানে বাংলাদেশ অপরিকল্পিত উন্নয়নের সর্বদা চ্যাম্পিয়ন। আমরা পদ্মা সেতু উন্নয়নের কথা দেখেছি, কিন্তু এখানে পদ্মা সেতুর পরে যে এখানে ঢাকা বরিশাল মহাসড়কটা সেটাকে 2 লেন থেকে 4 লেন করতে হবে, সেই উন্নয়নের কথা আমরা দেখিনি বা শুনিনি, যার পরিণাম আমরা প্রতিহত হচ্ছিলেন। এখানে সামনের দিনগুলিতে আমাদের এই শিক্ষার্থীরা এই রকমের সমস্যাগ্রস্ত হতে যাচ্ছে। এখানে যখনই এই খেলাঘরটা ধ্বংস করে দিয়ে ভবন নির্মাণ করা হবে, এই শিক্ষার্থীরা খেলতে পারবে না, তাদের শারীরিক ও মানসিক বিকাশ হবে না, সেই কথা কেউ চিন্তা করছে না। আজকে ওই টেন্ডারবাজরা চিন্তা করছে যে এখানে একটা ভবন নির্মাণ করতে পারলেই হলো, আমি টেন্ডারবাজিটা করতে পারবো। সময় বন্ধুগণ, আজকে এই বর্তমান সময়ে মুনাফা লাভের উদ্দেশ্যে আমরা দীর্ঘমেয়াদী একটা সমস্যা ডেকে নিয়ে আসছি। আজকে শিক্ষার্থীরা এখানে খেলাধুলা করে ছাপিয়ে পড়বে ওখানে পুকুরে, সেই পুকুরটা আজকে দেখছি যে দেওয়াল দ্বারা আবৃত করে রাখা হয়েছে, নর্দমায় পরিণত করা হয়েছে। একদিন এই চোখে দাঁড়ালে সেই পুকুরটাকে ভরাট করা হবে, সেখানেও বহুতল ভবন নির্মাণ করা হবে। ভবন নির্মাণ চাই না, খেলার মাঠ ধ্বংস করে এক হাওলায় করো।